যাবি। ঠিক আছে কিরে দিহান এখনো মা, এই যে আমি বেরোবো। তাড়াতাড়ি যা বাবা, তুই তো তোর বাবারে চিনবি না, তার ছবিটা কোনো তোর আমি দেখাই নাই। যাই হোক, নতুন বউ বাড়িতে আইছে, হয়তো বিয়ের মধ্যে আসে নাই, বউডারে যেন দেখে যায়। এত বুদ্ধি শুদ্ধি তাই যাই হোক আল্লাহ দিছে, এতদিন পরে আসতে সাঙ্গর মাঝে ফিরা আসুক। কিন্তু মা, আমি তো চিনি না, একটা মানুষের চিনি না, না জানি না, এটা কেমনে ওদের কিভাবে গাড়িতে তুলে নিয়ে আমি। আরে বাবা, তোর চিন্তা হইব না, তোর নাম্বার তোর বাবারে দিয়েছি, হ্যাঁ সময় তোর ফোন দিব। আচ্ছা ঠিক আছে মা, তুমি একটু ওর উপর খেয়াল দেখো। খেয়াল রাখবি বাবা, তাড়াতাড়ি বের হয়ে যা। তুমি দেখে শুনে যাইও। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তুমি একটু মার কাছে সাহায্য করো, আমি আসি। দেখে শুনে যাইও, ধীরে সুস্থে যাইও। বৌমা চলো, আজকাল সমস্ত রান্না বান্না করবো তোমার শ্বশুরের পছন্দ মতো। তা নয় করবো। আচ্ছা মা, এর আগে কোনোদিন আপনার আর আপনার ছেলের খোঁজ শ্বশুর আব্বা নেয় না কেন? না বৌমা, নীলু তো আমার সাথে যোগাযোগই থাকতো, সে তো এইখানে মাঝে মধ্যে আসতো। আসলে কি বৌমা হয়েছে, ওনার এর আগে আরো দুইটা বউ আছে, উনি তাদের সাথেই থাকে, আমাদের খোঁজ খবর তেমন নেয়নি। এমনকি দিহানও দেখতে আসে নাই, আজকেই দিহানার বাবার প্রথম দেখবো। ও আচ্ছা বৌমা, আসো তো, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ মা, চলেন। এসছি বা কোনো গাড়ি পাইতেছি না, বুকে প্রচণ্ড ব্যথা, আমি এবার কী করি, কোনো বাড়িতে দেখতেছি না। কি ব্যাপার, কি হয়েছে? বাবাজি শোনো, আসো। কি ব্যাপার, কি হয়েছে আপনার? আমি তো বাবা, আমার একটু হসপিটালে নিয়ে যাও, আমি এক জায়গায় যাবো, আমি আর বাঁচবো না, আমি হাড়ের রোগী বাবা, তুমি আমাকে একটু উপকার করো বাবা। না না, দেখেন আমার একটা লোক আছে, আমার লোকটা আনতে যাইতে হইব, আপনি অন্য একটা গাড়ি দেখেন। বাবা আমাকে হসপিটালের মতো পৌঁছে যাও বাবা। আচ্ছা ঠিক আছে, বাবা আমার কাছে চলেন। একটু উঠো। আচ্ছা চলেন, আসুন। কি রে দুলা ভাই কোথায়? আমরা না আজকে ঘুরতে যাওয়ার কথা, কোথায় সে? ঘুরতে তো যাবই, আসলে হয়েছে কি, তোর দুলাভাই তো গাড়ি নিয়ে বের হয়েছে। কি গাড়ি নিয়ে বের হয়েছে মানে? বের গন্ধ এখন পর্যন্ত যায়নি, নতুন বউয়ের রেস্টই কাটেনি, সে এখনই গাড়ি নিয়ে বের হয়ে গেল। আজকে শালাকে পাই ঘুষিয়ে মেরে ফেলবো। আরে না না, তোর দুলাভাইকে তুই ভুল বুঝিস না। আসলে হয়েছে কি, আমার শাশুড়ি আম্মা আর দিহানের সাথে আমার শ্বশুর আব্বার তো তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। আমাদের বিয়েতে ওনাকে দাওয়াত দিয়েছিল, উনি তো আমাদের বিয়েতেও আসতে পারেনি। আমাদের বিয়ে উপলক্ষে নাকি তার সাথে আমার ভালো সম্পর্ক হয়েছে, তাই দিহান ওনাকে নিতে গিয়েছে। ও আচ্ছা, ভাবলাম তোদের বাড়িতে যেহেতু এসেছি তোকে নিয়ে দুলাভাইকে নিয়ে ঘুরতে যাব, সেটা তো আর হলো না আজকে। বাই দ্য ওয়ে, তোর শ্বশুর আব্বু আসছে বলে তুই ভালো মন্দ রান্না করবি না, সেগুলো খেয়ে তারপরে তোদের সঙ্গে ঘোরাঘুরি করবি। আচ্ছা ঠিক আছে, আগে শ্বশুর আব্বা আসুক, খাওয়া দাওয়ার পরে আমি আর তোর দুলাভাই আর তুই মিলে ঘুরতে যাব। ওকে আচ্ছা ঠিক আছে, এবার চল, আমাকে একটু রান্না বান্না সাহায্য কর। আচ্ছা ঠিক আছে, চলুন ম্যাডাম। স্যার, আপনার কোন হসপিটাল নিয়ে গেলে আপনার সুবিধা হবে? স্যার, ও স্যার, স্যার, স্যার কথা বলেন। আর এরা কি হলো? উনি তো মারা গেছে, এখন আমি কি করি? সর্বনাশ, এটা যদি আমি থানায় দিতে যাই তাহলে এই জায়গায় আমারও ফাঁসতে হইব বিনা কারণে। না না, কিছু তো একটু করতে হইব। এটা তো এখানে একটা ঠিকানা দেওয়া আছে,
একটা কাজ করি, ওনারা আমি এই ঠিকানায় পৌঁছে দিয়ে আসি, ওনার ভালো হইব। এই যে তুমি দিহানের বউ না? কি এই জায়গায় আছো, তোমার একটা কথা বলবো, ভালো একটা কথা। কি হয়েছে? আমি শুনলাম যে দিহারে নাকি নতুন একটা বাপ বেরোইছে, এটা কি সত্যি? দেখেন, এইসব কথা আমাকে বলছেন কেন, আর এটা কেমন ধরনের কথা বলুন? হ্যাঁ শোনো, আমগো গ্রামের মানুষটা এভাবে কথা কয়। শোনো, তোমার শাশুড়ি যা যেই বেড়ার বিয়া করছে, ওই বেড়া তো একটা বদ চরিত্রহীন। ওই বেড়া দুইটা বিয়া করছে, বেড়া এত খারাপের খারাপ। তোমার শাশুড়ি কিন্তু ঠিক কাম করে নাই। দেখেন, আসলে হয়েছে কি, আমি তো এই বাড়িতে এসেছি 2 দিনও হয়নি, আমি তো নতুন বউ, আমি এত কিছু জানি না। ও বাবা, তুমিও তো দেখি ভালোই পল্টি বাস। আচ্ছা, তুমি নতুন বউ তাই বলে তুমি কিছুই জানো না? এই তো শোনো, আমি কিন্তু সবকিছুই জানি। তোমার দেখে কেমন হয়, তুমি কেমন? হয়েছে হয়েছে, আমি বুঝতে পেরেছি। আমি যেহেতু পচাবো, যান, আমার শাশুড়ি মার রুমের ভিতরে আছে। আপনার যদি আর কোনো কথা থাকে, আপনি আমার শাশুড়ি মার সাথে যেয়ে বলেন। ওই যে বুঝছি বুঝছি, আমার মনে হইতাছে যে আমি মনে হয় কোনো প্রাইমারি স্কুলে মাস্টারের সামনে বসছি, যে আমার জ্ঞান দিতাছে। বুঝছি বুঝছি, তোমার জ্ঞান আমার অনেক পাওয়া হইছে। আরে আজব তো, আমি কি আপনার সাথে কোনো ঝগড়ার কথা বলেছি নাকি? আপনি কি এখানে আমার সাথে ঝগড়া করতে এসেছেন? হ্যাঁ, তুমি যদি মনে করো তাহলে তাই। গেতাছেন কি রে বাবা, আজব লোক। কি ব্যাপার, গাড়ি থামালেন যে? কোনো সমস্যা? জি ম্যাডাম, দেখেন তো এই ঠিকানাটা চিনেন নাকি? হ্যাঁ, আপনি তো ঠিক ঠিকানায় এসেছেন। আর এটা তোমার বাবার কার্ড। বাবার কার্ড আপনার? হ্যাঁ। ও আচ্ছা, একটু এদিকে আসেন তো। আচ্ছা দেখেন তো, ওনাকে চেনেন নাকি? না তো, ওনাকে তো আমি চিনি না। আচ্ছা, আপনার কি হয়েছে? আমার মনে হয় উনি একটু আগে স্ট্রোক করে মারা গিয়েছে। ও মাই গড! আরে আপনি ওনাকে এখানে নিয়ে এসেছেন কেন? পুলিশ স্টেশনে নিয়ে যান। না মানে পুলিশ স্টেশনে এই ঠিকানা দেখলাম তাই এখানে নিয়ে আসছি। না না, আমরা এসবের ঝামেলা নিতে পারবো না। আপনি ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যান। এটা কি হলো? এই লোকটারে আমি এখন নিয়ে কই যাই? চাচা, আপনি মরার সময় পেলেন না? হ্যাঁ, আমার গাড়িতে এসে আপনি মরতে হইল, আমি নামাই দেওয়ার পরে মরতেন। আল্লাহ, এদিকে আমার বাবা নামক লোকটা, উনার আমি কোনোদিন দেখি নাই, অনেক দিন পরে দেখবো। কিন্তু আমি ওনারে কি করবো? উনি কোনো গাড়ি পাইলো নাকি, ফোন দিছিল নাকি তাও তো জানি না। আল্লাহ, ওনারা আমি কই নিয়ে যাই? পুলিশ স্টেশনে নিয়ে গেলেও পুলিশ আমার যারা যারা করবো, আর আমার লাইসেন্স বাতিল করে দিবে। আমি তখন আর গাড়ি চালাতে পারবো না। না, একটা কাজ করি, ওনাকে আমার বাড়িতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমি আর আমার মা ওনারা গোপনে দামন করে দিব, আর কেউ বুঝতে পারবো না। বস, তাহলে টাকা পয়সা কিছু দে, চলা পারতাছি না। এই তোকে যে টাকা পয়সা দিমু, হ্যাঁ কাজ কাম ঠিকভাবে করস, ঠিকভাবে তো কাজ কাম করতে পারস না, যে টাকা টাকা খরচ। তাহলে এখন কি করবো বস? এই বাজারে যাইতো তো, ওই যে দেখ এক ট্যাক্সি ক্যাব হইতাছে, ওটা সিগন্যালে থামাইয়া চল বাজারে যাই। হ্যাঁ চলে। কিন্তু বস, কিন্তু ট্যাক্সি টাকা আরে জান না তার গে এলাকায় মনে হয় নতুন আছে, চল যাই দেখি দাম মারতে পারে নাকি। ভাই দান এটা বাজারে গেতাম চা খাবার নিগে একটু ভাই পেছনদার আছে ভাই, নেওয়া যাবো না ভাই? আরে ভাই পেছনে রয়েছে তাই কি? এ কাকু, এই যে সামনে বাজার বন্ধ করতাম বুঝছেন, একটু লিফট দিতেন। এই কাকা, কাকা কিছু কোন এটা নিতেছে না। আমি করলাম না, জবান বন্ধ কর। নাটকের বলে গুলমাইছে না, গুলমাইছে না। এই কিরে,
হ্যাঁ যাবি না বাজারে যাবি না যা কইতাছি না ঘুমাইছে না বাবা, এই যে আমরা এখন দিহানের বাড়িতে গেতেছি, এখন যদি দিহানকে না পাই, সকালবেলা শুনলাম তো দিহান নাকি গাড়ি খেতে গেছে। খেয়ে গেছে ভালো কথা, যাই দেখি। এই পর্যন্ত তাই সেই পড়ছে। আর তাছাড়া আমি দিহানকে আগে থেকে বইলা রাখছি এবং 200 টাকা অ্যাডভান্স দিয়ে রাখছি, ও আমাদেরকে নিয়ে যাবে। আর যদি যে থাকে তাহলে এতক্ষণ আসার কথা। চল দেখি। আচ্ছা ঠিক আছে, চলো। ভাবি, ভাবি। আরে ভাই, হ্যাঁ ভাবি, দিহান কোথায়? দিহান তো সেই সকালবেলা গাড়ি নিয়ে বেরোইছে। কে ভাই? ভাবি কি কন? দিহান না আমার নিয়ে করটিয়া যাওয়ার কথা, আমি মেয়ে নিয়ে পার্কে যাবো বেড়াইতে, 200 টাকা অ্যাডভান্স দিয়েছি দিহানকে, বলছে যে ঠিক আছে নিয়ে যাবো। ও ভাইজান, আপনি একটু কষ্ট করে আজকে সিএনজি দিয়ে যান, কারণ আজকে আমার পোলাটা ওর বাপেরে আনতে গেছে। জীবনে প্রথমবার ওর বাপেরে দেখবো। আপনারা কিছু মনে করেন না, সিএনজি দিয়ে যান গা। কি কোন এইসব কথা ভাবি? আমার নিয়ে যাবো এই জন্য আমি টাকা অ্যাডভান্স করলাম, না হলে আমি অন্য গাড়ি বলতাম। এটা কোনো কথা হইলো? যা হওয়ার তো হয়ে গেছে ভাই, আপনি একটু কষ্ট করে সিএনজি দিয়ে যান গা আজকে। দূর তোরে, এইসব মানুষের কথা রাখে না। চলো। এরপর তো বিদায় করলাম, কিন্তু আমার পোলা সেই সকালবেলা বের হইছে, এতক্ষণ তো লাগার কথা না, এখন পর্যন্ত পোলা ডাইতেছে না। কি হইলো আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ কি রে বাবা, এত দেরি হইলো কে? মা কি রে, কি হইছে? যাও মা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? তোর বাপের লোকে দেখা হয় নাই? আরে না, আবার লোক দেওয়া হয় নাই। গাড়িতে আবার আনতে যাওয়ার পথে একটা লোকে দেওয়া হয়েছিল। ওনার নাকি হার্টের সমস্যা, উনি আমার খুব কাকুতি মিনতি করতেছিল, তার নাকি একটু হসপিটাল পর্যন্ত পয়সা দিয়ে আসতে। পরে আমি গাড়িতে চলছি, তারপরে গাড়িতে ওঠার পরে মারা গেছে। এখন আমি কি করবো? কোষ কি তাহলে এর ঠিকানা তো খুঁজে পাচ্ছে? আরে না মা, সকাল থেকে আর নেই ঘুরতাছি, এখন কি করবো আমি বুঝতেছি না। তোর বাপে কি একবার ফোন দেয় নাই? না আপা কোনো ফোন দেয় নাই। তাহলে এই লোকটা কি করবো, থানায় নিয়ে যেতি? হ মা, থানায় নিয়ে যাই, আর তারপর আমার লাইসেন্স টাইসেন্স গাড়ির মধ্যে আটকায় দিই, তাই না? পরে বিপদে বেরোতাম গা, মানুষ জানলেই সমস্যা। বাড়িতে নিয়ে এসে একটা কাজ করার জন্য তুমি একটা কাম করো, দুজনে মিলে যায় নিয়ে ওই গর্ত কোদো, এটা তাড়াতাড়ি করে দাফন করে দিতে হইব, খবর দিয়ে দিতে হইব, মানুষ জানলে বিপদ হয়ে যাবো গা। আমি আর ভাই করে নিয়ে আইতাছি। কিন্তু ওনার পরিবারের কাছে তো না নিয়ে গেলে ভালো হতো। পরিবার টরিবার পরে, আগে নিজের বিপদ তাড়াই, নিজে আসলে বাপের নাম ওটা পরে দেওয়া যাবো। আচ্ছা আগে লোকটা একটু দেখি। বুঝেছি। বৌমা, মা কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? আপনার মা আরে মা বুঝতেছি না কি হলো তোমার? কি হয়েছে আপনার? আম্মা, মা আম্মা আপনি কান্না করতেছেন কেন? দেও মা, তাহলে সমস্যা হবো। তুমি কল তোমার কি হয়েছে? ওহো, তাড়াতাড়ি করেন। কালকে মাটি চাপা দেবে। এই যে তোর বাবা। বাবা, তার মানে আমি সারাদিন আমার বাবার লাশ নিয়ে ঘুরলাম। বাহ বাবা, আজ জীবনের প্রথম আমি আমার বাবারে দেখলাম, আর আমি আমার বাবারে বাবা করে ডাকতেও পারলাম না। তার আগেই আমার বাবা সবাই ছেড়ে চলে গেল। এটা কি হয়ে গেল? দেখো, তুমি এমন করে ভাগ্য করো না, যা হওয়ার কত হয়ে গেছে। এখন তো শ্বশুর আপনার লাশটা ধুয়ে দাফন কাফন করার ব্যবস্থা করতে হইব। আর তোমার অন্য মায়ের পেটের যে ভাই বোনরা আছে, তো তাদের নাম্বার ম্যানেজ করে তাদের ফোন দিয়ে আসতে বলো। হে আল্লাহ, এটা তুমি কি করলা? আমার নিজের জন্মদাতা পিতারে শেষবারের মতো আমি বাবা বলে ডাক দিতে পারলাম না। মা তুমি আর কান্না করো না মা।